ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি হলেন শক্তি ও পরাক্রমের দাতা ও গ্রহের সেনাপতি মঙ্গল। সেই কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বেশ জেদি, উদ্যমী, সাহসী এবং সুখী প্রকৃতির হয়ে থাকেন। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা সাহসিকতা এবং নির্ভীকতার সঙ্গে সব কাজে অংশগ্রহণ করতেই বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন। এরা নেতৃত্ব দিতে খুব পছন্দ করেন। এনারা যে পদেই থাকুন না কেন, সেই অবস্থান মাথায় রেখে এবং নিজেদের অস্তিত্বের বা অবস্থানের কথা মাথায় রেখেই সেই অনুসারে সকল কাজে অংশগ্রহণ করেন। এই তো গেল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালে 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। 2025 সালে সর্বপ্রথম সংযুক্তি ঘটবে 24শে জানুয়ারি। এদিন মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র, এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই আপনারা যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন, জানুয়ারি মাসের শুরুর থেকে শেষের সময়টি আপনাদের জন্য বেশ লাভজনক ও প্রগতিশীল সময়ই হতে চলেছে। যে কোনো প্রকার বা গুরুত্বপূর্ণ কাজে বাধা বিপত্তি ধীরে ধীরে কমতে দেখা যাবে। আপনাদের শত্রুপক্ষ বেশ দুর্বল থাকবেন, সুতরাং আপনাদের তেমন কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করলেও সফল হতে পারবেন না বললেই চলে। দীর্ঘ সময়ের আটকে থাকা কোনো টাকা এই সময়ে ফেরত পাওয়ার বা পুনরুদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে জানুয়ারি মাসে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্তানের উন্নতি অগ্রগতির জন্যও সঞ্চয় করা অর্থ ব্যয় করতে হতে পারে। সম্পূর্ণ মাস জুড়ে যে কোনো প্রকার আর্থিক সিদ্ধান্ত বা আর্থিক লেনদেন বুদ্ধিমত্তার প্রয়োগ করে নিতে হবে। তাড়াহুড়ো করে যে কোনো প্রকার কাজ বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। মিষ্ট শব্দচয়নের কারণে প্রত্যেকেই আপনাদের প্রতি আকৃষ্ট ও খুশি হবেন। তবে মাসের শেষে আপনাদের সাথে আপনাদের ভাই বোনেদের কিছু বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। সম্পূর্ণ মাস জুড়েই আত্মবিশ্বাস ও সাহসিকতা বজায় রেখে চলার চেষ্টা করুন। জমি, বাড়ি, বিল্ডিং এবং যানবাহন ক্রয় বিক্রয়ের জন্য এ মাসটি আপনাদের জন্য অনুকূল সময় নয়। পিতা, মাতা ও পরিবারের সাথে সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ মাস জুড়েই নিজেদের অবস্থান ও গ্রহণযোগ্যতা সম্পর্কে যত্নবান হতে হবে। বিদ্যার্থীরা কঠোর পরিশ্রমের দ্বারাই সফলতা অর্জন করতে পারবেন। কোনো বিষয়ে অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে অধিক যত্নবান হতে হবে, অন্যথায় উভয়ের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। যদি কোনো প্রকার আইনি সমস্যা অথবা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে, তবে সেগুলি বেশ সাবধানতা অবলম্বন করেই পরিচালনা করতে হবে। দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বেশ ভালোই থাকবে, তবে কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ। 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবে গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু ফেব্রুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার মাস।
ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য তেমন অনুকূল বা ইতিবাচক মাস হবে না বললেই চলে। সম্পূর্ণ মাস জুড়েই আপনারা নানা বাধা বিপত্তির, লড়াই ঝগড়া, তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং যার প্রভাবে আপনাদের ব্যক্তিগত থেকে পেশাগত উভয় ক্ষেত্রেই অসুবিধা সৃষ্টি হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ ধৈর্য ও আত্মসংযমী হয়েই চলতে হবে এবং চলমান বা আগত সমস্যার যথাযথ সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। ভুল করেও নিজেদের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, অন্যথায় কেউ আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারেন। অর্থের লেনদেন বা আর্থিক সিদ্ধান্ত খুব সাবধানে বুঝে শুনে গ্রহণ করতে হবে। এই মাসে স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, এমনকি আপনারা পরিবারের সদস্যদের সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন। তার সাথে সাথে সুস্বাদু খাবার খাওয়ার বা উপভোগ করার প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। প্রতিটি ক্ষেত্রে ভাই বোনেদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। মাসের শুরুতেই কোনো সম্পত্তি ক্রয় করার সুযোগ পেতে পারেন, তবে পিতা ও মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক দায় দায়িত্ব পালন করতেও হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা অধ্যাবসায়ের প্রতি বেশ আগ্রহী ও মনোযোগী থাকবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে একে অপরের প্রতি আকর্ষণ ও মানসিক সমর্থন বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং কঠোর ও কঠিন পরিশ্রমের দ্বারাই সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু 14ই মার্চ মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। এরপরে 29শে মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাস মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। নিজ নিজ প্রচেষ্টায় কোনো নতুন কাজে আপনারা যুক্ত হতে পারেন অথবা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কোনো পরিচিত ব্যক্তি বা বিশেষ বন্ধুর পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে নেতিবাচক আচরণ ও শব্দচয়ন পরিত্যাগ করে চলার চেষ্টা করতে হবে। এই মাসে দীর্ঘমেয়াদী কোনো আর্থিক বিনিয়োগ করার পরিকল্পনা করলে ভবিষ্যতের জন্য তার লাভজনক প্রমাণিত হতে দেখা যাবে। তবে বিনিয়োগের আগে সঠিক চিন্তাভাবনা ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করার পরেই বিনিয়োগ করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিছুটা ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। আপনাদের কথাবার্তায় মাধুর্য বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলতে হবে। ভাই বোনদের সাথেও সম্পর্ক বেশ ভালো থাকবে এবং পারস্পরিক সম্পর্ক আগের থেকে অনেক নিবিড় হবে। কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। যদিও এই মাসে জমি, বাড়ি, বিল্ডিং বা যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এর জন্য আপনাদের ঋণ নিতে হতে পারে। পিতামাতার সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা কোনো বড় পদাধিকার বা সামাজিক ও রাজনৈতিক দায় দায়িত্ব পেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি বেশ মনোযোগী থাকবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনাও প্রবল। প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের অভ্যন্তরে মধুরতা ও গভীরতা বৃদ্ধি পাবে। শত্রুস্থানীয় ব্যক্তিরাও আপনাদের কাছে পরাজিত হবেন এবং নতি স্বীকার করবেন। দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে সুখ সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে এবং পেশাগত জীবনেও চলমান নানা প্রকার সমস্যা ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। এপ্রিল মাসে একবারই অর্থাৎ 25শে এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে। সেই কারণে এপ্রিল মাসের শুরুর সময়টি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও সুবিধাজনক সময়ে হতে চলেছে। এই মাসে আপনারা বেশ ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে আয়ের সাথে ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। সম্পূর্ণ এপ্রিল মাস জুড়েই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের যে কোনো বড় ঝুঁকিমূলক কাজে যুক্ত হওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনারা বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছেন এই সময় তারাও আপনাদের সাথে বেশ ভালো আচরণ বা ব্যবহার করে চলবেন। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বা সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে না দিয়ে নিজেদেরই সেই দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে, অন্যথায় কোনো বিশেষ সুযোগ হাতছাড়া পর্যন্ত হতে পারে। সম্পূর্ণ মাস জুড়ে যে কোনো প্রকার সেবামূলক বা সামাজিক
সামাজিক কাজ করার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যার দ্বারা আপনারা বেশ মানসিক সন্তুষ্টি লাভ করতে পারবেন। যদি কোনো প্রকার পারিবারিক সমস্যাও দেখা দেয় তবে যাতে সেই সমস্যার সঠিক এবং যথাযথ সমাধান করা যায় তার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। তার পাশাপাশি যে কোনো বিষয়ে অধিক মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্পূর্ণ মাস ধরেই আপনাদের আর্থিক বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে এবং অর্থের সদ্ব্যবহার করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এই সময় পেশাগত জীবনে আপনাদের যারা কর্মচারী অথবা সহকর্মীরা আছেন তাদের সাথে সঠিক আচরণ বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। দীর্ঘ সময় ধরে আপনারা যদি কোনো সম্পত্তি বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসটিতে আপনারা এই ক্ষেত্রে বেশ শুভ ফল লাভ করতে পারবেন। প্রতিটি কাজে পিতামাতা ও গুরুজন স্থানীয় ব্যক্তিত্বদের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারবেন। তবে হঠকারিতা করে যে কোনো কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি ব্যাহত হতে পারে অথবা মানহানির শিকার পর্যন্ত হতে পারেন। যারা বিদ্যার্থী বন্ধুরা আছেন মাসের শুরু থেকেই তারা পড়াশোনার প্রতি বেশ মনোযোগী থাকবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পর্ককে কেন্দ্র করে উভয়েরই কোনো প্রকার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং পারস্পরিক আকর্ষণের অভাব আপনারা অনুভব করতে পারেন। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতার মনোভাব ও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকতেই দেখা যাবে। যে কোনো প্রকার আধ্যাত্মিক ও ধর্মীয় কাজের প্রতি আপনাদের রুচি বা আগ্রহ ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। পেশাগত জীবনেও বেশ শুভ ফল লাভ করতে পারবেন এবং পেশাগত ক্ষেত্রেও আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 22শে মে মীন রাশিতে চন্দ্র, শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23শে মে বৃষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে। তাই মে মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী ও চমৎকার মাসই হতে চলেছে। যদিও বেশ কিছু চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমের পরেই আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতির প্রভূত উন্নতি হতে দেখা যাবে, তবে আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনাদের শব্দচয়ন ও আচরণের কারণে কেউ অখুশি হতে পারেন অথবা কষ্ট পেতে পারেন। সম্পূর্ণ মাস জুড়েই আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যারা আপনাদের শত্রু বা বিরোধী পক্ষ আছেন তাদের সাথে যে কোনো বিষয়ে খুব বেশি তর্ক বিতর্ক জড়ানো উচিত হবে না। পাশাপাশি এই মাসে আপনারা যে কোনো প্রকার ঘরোয়া বা পারিবারিক সমস্যার সম্মুখীনও হতে পারেন। আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো বা অনুকূলে থাকবে না বললেই চলে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আর্থিক বাজেট তৈরি করে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে। এমনকি এই সময় পরিবারের কেউ কেউ আপনাদের আচরণে বিরক্ত পর্যন্ত হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বেশ ভালো আর্থিক লাভও পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যেও পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে এবং সম্পর্কের অভ্যন্তরে আকর্ষণ ও বৃদ্ধি পেতে দেখা যাবে। প্রতিটি বিষয়ে পিতামাতা ও গুরুজনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ শুভ ফল প্রদান করবে। পেশাগত জীবনেও উচ্চ পদ বা পদোন্নতি পেতে পারেন, তবে যে কোনো প্রকার আইনি সমস্যা যাতে আদালত পর্যন্ত না গড়ায় সেটির বিষয়ে আপনাদের অধিক যত্নবান বা বিশেষ যত্নবান থাকতে হবে। পারিবারিক জীবনেও সুখ শান্তির সঞ্চার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেতে দেখা যাবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে সংযমী হয়ে চললে অনেক সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে। সেই হেতু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস বেশ উপকারী ও চমৎকার মাস হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে করা সকল প্রকার প্রয়াস প্রচেষ্টার যথাযথ এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন এবং দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে চলমান নানা প্রকার সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যাবে। এমনকি কর্মক্ষেত্রে আকস্মিক লাভ ও সুখবর প্রাপ্তির সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন। যে কোনো সমস্যা
সমস্যার সমাধান করার জন্য আপনাদের মানসিকভাবে অধিক শক্তিশালী থেকে সেই সমস্যার সমাধান করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। তার পাশাপাশি যে কোনো প্রকার ঝগড়া, দ্বন্দ্ব, তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলাই আপনাদের শুভপ্রদ। দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোনো কাজ আটকে থেকে থাকে তবে সেই কাজ পুনরায় চলমান ও গতিশীল হতেই দেখা যাবে। পাশাপাশি যে কোনো অর্থনৈতিক বিষয়ে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কোনো ক্ষেত্রে অধিক পরিমাণে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অর্থের সঠিক ব্যবহার করার প্রতি মনোযোগী হতে হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গেও বেশ আনন্দের সময় অতিবাহিত করতে সক্ষম হবেন। এমনকি এই মাসে কোনো পর্যটন স্থান বা ক্ষেত্রে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তবে সম্পূর্ণ মাস জুড়ে যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এই মাসে কোনো ভালো কাজ যেমন জমি, বাড়ি ও যানবাহন কেনার জন্য অধিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার সঙ্গেও সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। আপনারা যদি আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তবে আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক যত্নবান থাকতে হবে। বিদ্যার্থীদের এই মাসে পড়াশোনার কাজে অধিক অর্থ ব্যয় করতে হতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া কিছুটা হলেও তিক্ত হয়ে পড়তে পারে। তাই ধৈর্য ধরে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনাদের এই প্রেম সম্পর্ক পরিচালনা করার গুরুত্ব দিয়ে চলতে হবে। আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে তবে এই মাসে সন্তান সম্পর্কিত বিষয়ে কোনো উদ্বেগ দেখা দিতে পারে। যারা আপনাদের শত্রু বা বিরোধী পক্ষ আছেন তারা আপনাদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করতে পারেন। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামী ও স্ত্রীর অভ্যন্তরে সহযোগিতার পরিবেশ বজায় থাকবে। তবে পেশাগত জীবনে কর্মক্ষেত্রে আপনারা কোনো বিষয়ে দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। তাই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই পেশাগত জীবন পরিচালনা করতে হবে বা চলতে হবে। যেহেতু জুলাই মাসের 16 তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি বেশ শুভ ফলপ্রদ মাস হতেই দেখা যাবে। যদি ইতিমধ্যেই আপনাদের কোনো কাজ আটকে থেকে থাকে তবে সেই কাজ সঠিকভাবে সুসম্পন্ন হতে দেখা যাবে। এমনকি এই সময় কাজের পরিধি বা ব্যাপ্তি বৃদ্ধি করার কোনো পরিকল্পনাও আপনারা গ্রহণ করতে পারেন। যদি ব্যবসায় অংশীদারিত্বের বিষয়ে কোনো পরিকল্পনা করে থাকেন তবে আপনাদের বন্ধুদের সাথে অংশীদারিত্বে বিশেষ উপকৃত হবেন। তার সাথে সাথে যদি ইতিমধ্যেই আপনারা কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা স্বাস্থ্য সমস্যা চলমান থেকে থাকে তবে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করলে সেই ক্ষেত্রে বেশ সুফল অর্জন করতে পারবেন। প্রশাসনিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে বা কোনো প্রভাবশালী ব্যক্তির থেকে বিশেষভাবে লাভবান হতে পারেন। এই সময় সমাজের নানান বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে। এমনকি এই মাসে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক লাভ বা কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কে চিন্তা ভাবনা করে তারপরেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক বিষয়ে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। যে ক্ষেত্রেই পুঁজি বা অর্থ বিনিয়োগ করুন না কেন বিচার বিশ্লেষণপূর্বক বিনিয়োগ করুন। প্রতিটি ক্ষেত্রেই আপনাদের ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে পরিবারের পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না বা কাজ করা থেকে বিরত থাকতে হবে। যদি পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে নতুন কোনো সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে কম। আপনাদের প্রতি পিতামাতার আচরণে ইতিবাচকতা বজায় থাকবে। সামাজিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময়। যে কোনো গবেষণামূলক কাজের সাথে বা পড়াশোনার সাথে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূলেই থাকবে। সন্তানের কৃতকর্মে মানসিক সুখ ও গর্ব অনুভূত হবে। যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাও অনেকাংশে বেশি। যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 17ই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 30শে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস বেশ উপকারী মাস হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন এই মাসে আকস্মিক কোনো বিশেষ সুযোগ সুবিধা বা লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের প্রথম
প্রথমার্ধে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন, তবে আপনাদের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করেই চলতে হবে, অন্যথায় কোনো ভালো সুযোগ হাতছাড়াও হয়ে যেতে পারে। সম্পূর্ণ মাস জুড়েই জীবনে ইতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। এই মাসে আপনারা কোনো পর্যটন কেন্দ্র বা ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করার বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি খুব একটা ভালো সময় হবে না বললেই চলে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ছোটোখাটো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে মানসিক দুশ্চিন্তার উদয় হতে পারে। অতএব তাড়াহুড়ো বা হঠকারিতা করে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা বা কাজে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। আইনি বিষয় বা আদালতে চলমান মামলার রায় আপনাদের বিপক্ষেও যেতে পারে। আর্থিক অবস্থা বা পরিস্থিতিও বেশ খারাপ হয়ে পড়তে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আর্থিক বাজেট তৈরি করে ও পরিকল্পনা মাফিক চলতে হবে। এই মাসে ভাই বোনের সঙ্গেও কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা বর্তমান। সম্পত্তি কেনা বেচার জন্য এই মাসটি একেবারেই ভালো সময় হবে না, তাই যে কোনো গুরুতর বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করতে হবে। পিতামাতার সাথেও ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। সামাজিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে শিক্ষার্থী বিদ্যার্থীরাও পড়াশোনা ব্যতীত অন্য কোনো ক্রিয়াকলাপের দিকে বেশি ঝুঁকে পড়তে পারেন। যদিও আপনাদের মনে অধিক অর্থ উপার্জনের আশা আকাঙ্ক্ষা জন্ম নিতে পারে, প্রেম সম্পর্কের জন্য সময়টি বেশ ভালো সময়। সন্তানের সাফল্যেও মানসিক খুশির সঞ্চার হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হবে, তবে কর্মক্ষেত্রে কিছু উত্থান পতনের সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন। যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেহেতু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস স্বাভাবিকের থেকেও বেশ ভালো এবং উপকারী মাস হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। সম্পূর্ণ মাস জুড়েই না আপনাদের নিজেদের কাজে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবেন, না আপনারা অন্য কারো কাজে হস্তক্ষেপ করবেন, অন্যথায় পরিস্থিতি বিপক্ষে যেতে পারে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কাজের প্রতি বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে এবং নিজের কাজে পূর্ণ মনোযোগী হয়ে চলতে হবে। এই সময় পরিবারের মানুষজন ও পরিচিত বন্ধু বান্ধবদের সহায়তার অভাব আপনারা অনুভব করবেন, তবে স্বাস্থ্য মোটের উপরে বেশ ভালোই থাকবে। যারা আপনাদের গোপন শত্রু আছেন তারা আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করতে পারেন, তাই এই বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তবে দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ বন্ধ থেকে থাকে তবে এই মাসে তা পুনরায় চলমান ও গতিশীল হতেই দেখা যাবে। তবে নিজেদেরকে বেশ শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং পারিবারিক সকল দায়বদ্ধতাকে অধিক প্রাধান্য দিয়ে চলতে হবে। পেশাগত জীবনে আপনাদের অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে, তারপরেই আপনারা সুফল অর্জন করতে পারবেন। পাশাপাশি যে কোনো প্রকার আর্থিক লেনদেনের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এমনকি এই মাসে ছোটোখাটো কোনো ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে। আচরণ ও শব্দ চয়নের প্রতি ইতিবাচকতা বজায় রেখে চলতে হবে। যদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকেন তবে দূরবর্তী স্থানে অথবা দূরের কোনো ব্যক্তির সাথে সেই সম্পত্তি ক্রয় বিক্রয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় তারা আকস্মিক স্বাস্থ্যহানির শিকার হতে পারেন এবং যাকে কেন্দ্র করে আপনাদের মানসিক উদ্বিগ্নতার সঞ্চার হতে পারে। সামাজিক স্তরে নিজেদের মর্যাদা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে এবং যে কোনো তর্ক বিতর্ক থেকে দূরে অবস্থান করে চলতে হবে, অন্যথায় বাদানুবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনা ছাড়াও অন্য কোনো কাজের প্রতি অধিক আগ্রহী হয়ে পড়তে পারেন। প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিরা সম্পর্কের অভ্যন্তরে কিছুটা টানাপোড়েন অনুভব করতে পারেন, তাই বেশ সাবধানে ও সতর্কতার সাথে সম্পর্ক পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। আপনাদের যদি সন্তান থেকে থাকে তবে তাদের উন্নতি ও অগ্রগতির দিকে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। আইন আদালত সম্পর্কিত বিষয়ে অধিক সংযমী হয়ে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে যেতে পারে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন আপনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের অভ্যন্তরে তিক্ততা বা মতভেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি আপনাদের সম্পর্কের অভ্যন্তরে দূরত্বও বৃদ্ধি পেতে পারে। তাই সম্পর্ক ঠিক রাখতে উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে হবে।
যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17 অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা অক্টোবর মাসে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার ক্ষেত্রে আপনাদের মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের কারণে এই মাসের শেষ সময়টি আপনাদের জন্য কিছুটা হলেও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। আপনারা বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারলে চলমান বা আগত সকল সমস্যারই সমাধান করতেও সক্ষম হবেন। তবে যাতে কারো সাথে আপনাদের অযথা তর্ক বিতর্ক সৃষ্টি না হয় বা তর্ক বিতর্কে জড়িয়ে না পড়েন, সেই বিষয়ে অধিক সতর্ক থাকতে হবে। অন্যথায় আপনাদের ভাবমূর্তি বা গ্রহণযোগ্যতা বিনষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটের উপরে বেশ ভালোই থাকবে। যারা আপনাদের পরামর্শদাতা আছেন তাদের দেওয়া পরামর্শ বিবেচনা করেই তারপরে তার বাস্তবায়ন করাই আপনাদের উচিত কর্তব্য। যে কোনো আর্থিক পরিকল্পনা গোপন রাখলে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করতে এবং শত্রুতা নির্মূল করতে খুব সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদি আপনারা অংশীদারিত্বে কোনো কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এটি থেকে বিরত থাকতে হবে। ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে বা একসঙ্গে কাজ করতে পারলে সকল কাজেই তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। যদি কেউ জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল। সঠিক প্রয়াস প্রচেষ্টা করলেই সেই কাজ সঠিক সময়ের অভ্যন্তরে সুসম্পন্ন করতে পারবেন। পিতামাতার আচরণে ইতিবাচকতা বজায় থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের অধ্যাবসায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে কম। সন্তানের পেছনে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে পরিস্থিতি আপনাদের পক্ষেই থাকবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন মাসের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের অভ্যন্তরে দূরত্ব সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্র বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসের শেষে আপনাদের আয় বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে। যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 16 নভেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো সময় হবে না বললেই চলে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক লড়াই সংগ্রাম করতে হবে। এমনকি এই মাসে আপনাদের আত্মীয় পরিজন ও কাছের বন্ধুদের সাথে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং যার প্রভাব আপনাদের ব্যক্তিগত থেকে কর্মজীবনেও পড়তে পারে এবং আপনারা কিছুটা হলেও আশাহত হয়ে পড়তে পারেন। তাই যাতে আপনাদের জীবনে কোনোভাবেই নেতিবাচকতা প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক সচেতন থাকতে হবে এবং কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে। তার পাশাপাশি এই সময় আপনাদের আকস্মিক স্বাস্থ্যের অবনতি বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রকার ছোটোখাটো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ সময় জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে। যে কোনো বিষয়ে মনে অধিক আশা আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে চলতে হবে, অন্যথায় আশাহত হতে পারেন। তাই এই বিষয়ের উপরে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এই সময় পেশাগত জীবনে আপনাদের অফিসে বা কর্মক্ষেত্রে দ্রুততার সাথে বা তাড়াহুড়ো করে অথবা হঠকারিতা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা কাজে যুক্ত হওয়া থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় এটি আপনাদের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও যে কোনো প্রকার আর্থিক লেনদেনে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই মাসে কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা দেওয়া থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় অর্থ সম্পর্কিত কোনো বড় ক্ষতির বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি যদি শেয়ার বাজারে বা অন্য কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে সেটি থেকেও বিরত থাকতে হবে। আপনাদের চিন্তাভাবনার মধ্যেও ইতিবাচকতা বজায় রেখে চলতে হবে। নিজেদের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় কেউ দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করার প্রচেষ্টা করতে পারেন। তার সাথে সাথে আপনাদের ভাই বোনেদের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলার
প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। তবে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আপনারা এই মাসে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। পিতামাতার সাথেও স্বাভাবিক আচরণ বজায় রেখে চলতে হবে। তবে মাসের শেষার্ধে আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ভালো ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে এই মাসে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। এমন কোনো কাজ করবেন না যাতে কেউ বিভ্রান্ত হয়ে পড়েন, অন্যথায় পরিস্থিতি বিপক্ষেও যেতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, আপনাদের একে অপরের অনুভূতিকে সম্মান করেই চলতে হবে। যদি আপনাদের সন্তান কোনো সমস্যার সম্মুখীন হয়, তবে সেই সমস্যা সমাধানের জন্য আপনাদের পর্যাপ্ত সময় তাদেরকে দিতে হবে। যারা আপনাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আছেন, তাদের কূটনীতি বা কৌশল সম্পর্কে অবগত থাকতে হবে এবং নিজেদের রক্ষা করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে এবং যে কারণে মানসিক ও শারীরিক ক্লান্তি বা অবসাদ এ মাসে বৃদ্ধি পেতে পারে। যেহেতু ডিসেম্বর মাসের প্রথমেই অর্থাৎ 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 16 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 29 ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেহেতু ডিসেম্বর মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও সম্মানজনক মাসই হতে দেখা যাবে। যদি অনেক দিন ধরে আপনাদের কোনো কাজ বন্ধ থেকে থাকে, তবে এ মাসে তা চলমান এবং সুসম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি বিদেশ সফরে যাওয়ার অথবা বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো শুভ সংবাদ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা সকল বন্ধুবান্ধব, স্বজন পরিজনদের থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। পাশাপাশি এই মাসে আপনাদের স্বাস্থ্যেরও প্রভূতই উন্নতি হতে দেখা যাবে। এমনকি আপনাদের পরিবারে কোনো ধর্মীয় ও শুভ অনুষ্ঠান সংগঠিত হওয়ারও সম্ভাবনা প্রবল। সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হতে দেখা যাবে। তার সাথে সাথে এই মাসে আপনারা কোনো ভালো কাজে অর্থ বিনিয়োগও করতে পারেন। যদি পূর্বে কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে এই মাসে তা পরিশোধ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। কিন্তু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বক্তব্য ও আচরণে আত্মনিয়ন্ত্রিত হয়েই চলতে হবে। অন্যথায় যে কোনো ব্যক্তির সাথে তির্যক শব্দচয়নের বা আচরণের কারণে ভবিষ্যতে আপনাদের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনারা অফিসের বা কোনো কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর প্রতি বা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। তবে যারা আপনাদের ভাই বোন আছেন, তারা আপনাদের সাথে বেশ ভালো আচরণ বজায় রেখে চলবেন। এই মাসে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা বেড়াতে যেতে পারেন। সাহিত্য চর্চা, সঙ্গীত, কলা অনুশীলনের প্রতি এবং বিনোদন জগতের প্রতি আপনাদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে এর সাথে সাথে আপনাদের বাবা মায়ের আবেগ অনুভূতিকেও বেশ সম্মান করেই চলতে হবে। এই সময় সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তির সাথেও আপনাদের যোগাযোগ হতে পারে, যা আপনাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হতে দেখা যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ডিসেম্বর মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। যে কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এই ক্ষেত্র থেকে বেশ শুভফল ও সফলতা অর্জন করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা বা হঠকারিতা বর্জন করেই চলতে হবে। যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে, তবে পরিস্থিতির উন্নতি হতেই দেখা যাবে। তবে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে। তবে পেশাগত ক্ষেত্রে আপনারা অবশ্যই কর্মক্ষমতা ও কর্মদক্ষতার যথাযোগ্য মর্যাদা পাবেন এবং নানা সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।